তো সবার প্রথমে ছবিটিকে ওপেন করে নেবে ফটোশপে, তারপর চলে আসবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে চুজ করে নেবে সলিড কালারটা। প্রথমে কোনো কালার সিলেকশন করে নিতে হবে না, এটাকে এমনি রেখে দাও, ওকে। তো এই সলিড কালার লেয়ারটাকে ইনভিজিবল করে দেবে, করে এখানে আবার ডবল ক্লিক করে নাও, করে এখান থেকে স্কাই ব্লু পার্টটাকে তোমরা সিলেকশন করে নাও। তো এই কালারটিকে তোমরা যত পারবে একটুখানি ডিস্যাচুরেটেড ডার্ক রাখবে। আমি এই কালারটিকে এটা চুজ করে নিলাম। তারপর মাস্কিংয়ে এসে লেয়ারটাকে ভিজিবল করে নেবে। তো করে মাস্কিংয়ে এসে কন্ট্রোল আই ইনভার্ট করে নেবে, এবং যেখান থেকে চুজ করে নেবে ব্রাশ টুল। তারপর ফোরগ্রাউন্ড কালার অবশ্যই যাতে হোয়াইট থাকে। তারপর শুধুমাত্র স্কাইয়ের পার্টটাকে তোমরা ব্রাশ করে নেবে। হয়ে গেল। তারপর চলে আসবে এই সলিড কালার লেয়ারটার মধ্যে এসে রাইট সাইডে ডবল ক্লিক করে চলে আসবে ব্লেন্ডিং অপশন, তারপর তার নিচে আন্ডারলাইন লেয়ার। তো এখানে এই হাইলাইটটাকে তোমরা এই লেফট সাইডে পুশ করলেই, তারপর অল টিপে নেবে। টিপে এটা এখানে অল টিপে এখানে ক্লিক করলে দুটো ভাগ হয়ে যাবে। তো এটাকে তোমরা লেফটের দিকে পুশ করবে আর এটাকে রাইটের দিকে পুশ করবে। দেখো কতটা চেঞ্জেস এসেছে স্কাই। তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবে যেটুখানি তোমাদের প্রয়োজন। আমার ঠিক আছে, প্রাইস ওকে। দেখো এটা বিফোর অ্যান্ড এটা আফটার, বিফোর আফটার। তোমরাও তোমাদের যে কোনো ছবিকে এরকমভাবেই ড্রামাটিক্যাল চেঞ্জ দিতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।